প্রথমে আতা গাছের পাতা লাগবো, কুত্তার সেটের ছাতা লাগবো, ইনুসমিয়ার বট গাছের খাল লাগবো, সুবাদের বাউদারের পাল লাগবো, বজদুতের পা লাগবো, আগুনের আগা লাগবো, বাতাসের ডুকা লাগবো, লীল ভাতের জল লাগবো, পাঁচটা শফি কলা লাগবো। অজন্তা গাছের মূলে চাল শুক্রিয়া মার সাওয়ার বাল, চলতা গাছের আমরা আর কৈতুরি মার হুটকির সামরা। শনি মঙ্গলবারে অদৃশ্যবারের মধ্যে নাও দিন নাও রাইতে ঘুমায় তাওয়াজ বলা কুদ্দুর হুকি। কটা দিন ধরে আমার বন্ড কবিরাজ দিয়ে আমার সাথে কোনো দেখা হওয়া করে না, আমিও যাইতাম পারি না। আজকে দেহে বন্ড কবিরাজের আস্তানার মেজে গিয়া সেটা দেহুম আসেনি, বাড়ির তো হয়ে আইছি, ওখান জামুগা আস্তানার মেজে মন কারি এখনো আইতাছে না, এর জ্বালা আর ভাল লাগে না। কই গেল এটা খুঁজতে টিহু করলো না, রোগী তো আয়ো পড়তাছে। আমি তো দেখতাছি রোগী আইতাছে। আমার খাদা মাছকা তো লেট করতাছে কিতা, মাথারা তো খারাপ হইতাছে গা, হনুনি আইয়ে। এত কোন লাগে বা আইতে? রাস্তার মেজে জাম আছিল, রোগী আইতাছে, আমি দেখতাছি রোগী আইতাছে যে। আইব নি? আইবন মানে তো আমি যা দেখি তোমরা তা দেখো না, রোগী আয়ো পড়তাছে। আচ্ছা তোমরা এগুলো ঠিকঠাক করো, রোগী আইতাছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা ইয়েটা আজকে ইয়ে করি, রুগীর বইবার জায়গা উগা করি। এগুলো ঠিকঠাক করো, আমি আচ্ছা। রোগী আইতাছে। কই গেছলে তোর যেন ফেটা ব্যথা উঠে গেল, কোনো মাছ উস ধরছিলেন কি? মরাত গেছিলাম। মুরাদ গেছলে আর জায়গা পাইছত না কিদারে ভাই? বালা চিনি কই গেছলে? ও দিয়ানো আমার ভাই সুডুরার ফেটা ব্যথা উঠে গেছে। আরে মাসে রে দে অবস্থা সিরিয়াস বড়া। অবস্থানো গেছিল, হ্যাঁ অবস্থানো কি দই সমস্যা কিদা? তখন এর ফেটা ব্যথা কবিরাজ দ্বারা দিতাম, আমরা কবিরাজ বুঝাজ আসেনি। আরে নয় বসিম না কোন কবিরাজ আছে গা দেখা তাড়াতাড়ি লয়ে যা, পাঁচবার হইলে কোন জায়গা আতিরা? ওই যা খুশবে দাদা গেলি ভাইবে। ও দি কবিরাজের বাড়ি দ্বারা আইসি রে, ও দেখা যাইতাছে কবিরাজের বড় গাছের দ্বারা তাড়াতাড়ি এই 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 কি হইছে তোর না? ধরো রোগীরে ধরো, রোগীরে ধরো, এই কি হইছে? রোগীরে ধরো। আবার কি দাঁড়া সমস্যা? আইছে, কোনো সমস্যা নাই। এই ধর, আরে অবস্থানো গেছিল বুঝছিনি, অনেক ফেটা ব্যথা আসলে কোন লাগতো না, বাবা সব জানে, আমার সব জানে। সব জানে। তাহলে আমার দ্বারা যখন আয়ো বসত না দিতে আর কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবো গা। দেন আপনি ইয়ে করুন। সুমন্ত সুকালি কুত্তার গু আতি যারা বাতি যারা কুত্তা আগে সেরা বেড়া শিয়াল আগে দো এমন যারা যারা দিমু তোর বাপ দাদা সই আছের গু বাসের বাতি শিয়ালের গু তিন রত্তি মরা মঞ্চে খাল ভুইরা বেটার বাল বরাক বাসা রাখিয়া পানি তোলে 7 দিন রাখিয়া দিছেরে খাওয়াইয়া যাইব গায়ে ভালোয়া আর আছে রে বেটা বেটা আছে নাই? বেটা আছে? নাই বেটা নাই ভাই, কি ফু দিল বেটা দি সব গেল। কেন যারা আইছে সত্যি 12 মাস কেউ ফেরত গেছে না, সব তো আমি ইনশাল্লাহ ভালো করে দিছি। ছেলে আমরা যাই, কত দেওয়ান আপনি কিতা দেওয়ান? দেওয়ান আমার অবস্থা দেওয়ান লাগছো না। বাবা হয়ে নিত না, বাবার দিলা আনি যা বলছে আমার ধরে দে। এটা বাবা লো না, বাবা লো না, তাহলে বাবা ঠিক আছে, তাহলে আমরা যাইতে। রুগী পড়ে যাই। কিতা কত দিছে? দিছে ভালোই কত হইছে? আমি তো না হরুম, যত যত বেশি লোন যায়। দিছে 5,000 টাকা দিছে। এটা পেটের বেদনা সামান্য, এটা আর কিতা রুগী হই। আচ্ছা সামনে বড় রুগী আইতাছে, আমি দেখতাছি বড় রুগী আইতাছে, আচ্ছা মুডা ইনকাম লইবা মুডা আজকে আইব? আইতাছে আর কিছুক্ষণের মধ্যে আয়া হয়ে যাবে আমার আচ্ছা আস্তানা। আচ্ছা 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 আমার শুরু ভাই এখন কবিরাজের দ্বারা নিলাম 5,000 টাকা দিলাম, বেদনা তো কইছে ভালো হয়ে গেছে গা, ভালো হইলে তো ভালো হইছে, নাহলে কতলা টাকা দেন লাগাইলো না বেদনা ভালো হয়ে গেছে। না রে বাড়ছে, এটা কস কবিরাজের বেদনা কম ছিল, এখন আর বাড়ছে। আমার ডাক্তারের দিলে তোর বেদনা বাইরে গেছে গা, তাহলে তুই আনো কইছিলে করে কবিরাজের দ্বারা 5,000 টাকা দিছে, কবিরাজের দ্বারা কইছিলে করে বেদনা কম ছিল কবিরাজের, তখন আরো বাড়ে গেছে। বাইরে গেছে গা। দিলে জানি আমার অন কিতা করতাম তোর লই আইয়া 5,000 টাকা দিয়েছি, অন টাকা টাকা অভিযোগ তো নাই। আচ্ছা কারো আমি কবিরাজের দ্বারা যাইতাছি, ও আমি কবিরাজের দ্বারা যাই গিয়া হেরা আয়া হেরা তোর ডাক্তারের দ্বারা লইয়া যাম বুঝছত নি, কেন বউ আমি কবিরাজের দ্বারা যাই, যে টাকাটা দিছি টাকাটার কথা দিন গাই তোর কমছে না হারে তোর দেন বেদনা আবার বাইরে গেল গা, তাহলে তুই এনে উইতা থাক বুঝছত নি, তুই এনে সুন্দর টিকা উইতা থাক, আমি ডাক্তারের লই আই কেন আমার ভাইয়ের পেটা বেদনা বেশি উঠছে। আরে অত তারা কি? আরে তাড়াতাড়ি আইন নাই এনে মধ্যে একটা কইলে গেছলে কবিরাজের দ্বারা লইয়া গেছিলাম, কবিরাজে ফু দিয়া দিছে, ওনার বেদনা বাইরে গেছে গা। পেটে ব্যথা হইলে কবিরাজের দ্বারা লয়ে যা, ডাক্তারের দ্বারা নিবি। ও তৈলি তো হালাইতে গেছিলাম, ওই দেখুন দেখছি নি কবিরাজে কিটা করছে আমার বাইরে দেখুন। আচ্ছা পেটে ব্যথা উঠছে কবে থেকে? আরে কবস্থানে গেছিল, কবস্থান থেকে বেদনা উঠছে। কতদিন ধরে এইরকম সমস্যা? সপ্তাহানি কইব। সপ্তাহে করব। আচ্ছা আচ্ছা দেখতেছি। এক সপ্তাহ ধরে পেট ব্যথা?
দেখছি নাপ ডুলছে। না বলছে আচ্ছা আমি কিছু ওষুধ লিখে দিমু বুঝছো, যেভাবে লিখে দিই এই ওষুধগুলো খাওয়াইও 3 দিনের ভিতরে ব্যথা ছেড়ে দিব। ভালো যাবো হ্যাঁ ইনশাল্লাহ। কবিরাজরা আমি 5,000 টাকা দিয়েছি কবে না বলে ভালো যাবো কবিরাজরে 5,000 টাকা দিছো, তোমার এই বুদ্ধি কেডা দিছি? কুবুদ্ধি। কুবুদ্ধি না এন আমি কবিরাজের নাম শুনছিলাম অনেক এলিগে গেছিলাম। এলজিন একটা ট্যাবলেট খাইলে পেটে ব্যথা এখনই কমে যাবো গা। আমি লিখে দিতেছি, তুমি ওষুধটাই না এখন খাওয়াইবা। হ্যাঁ ট্যাবলেটটা খালি পেটে খাওয়াইও, ঠিক আছে? আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট। বন্ড কবিরাজের দ্বারা এতে কবিরাজ বন্ড 5,000 টেহা দিয়েছি আরে আর এই করতে পারছে না, বালা করতে পারছে না। আর ডাক্তারের থেকে 70 টাকার ওষুধ লইছি, 2 দিনে রূপ ভালো গেছে, কইছে 3 দিন 2 দিনে ভালো গেছে। কবিরাজের দ্বারা যেন সুজন ভাই আমার ফাটাইছে, সুজন ভাই দ্বারা যাই কবিরাজের 5,000 টাকা দিছি উদাউদি। আরে হইও নাই দিনে ফাড়াইছিলাম কবিরাজের দ্বারে। হ্যাঁ। আমি দেখছি রুগী কি বালা হ্যাঁ এই দিন ফাড়াইলাম এর বাইরে অত এরা ভাবছিলাম কোন কবিরাজ বুঝি বালা। ওই ফসনগা রুকুন না কবিরা। আরে সুজন ভাই কিদারে তোমার দ্বারা আইছিলাম আমি। কেরে ওই তুমি দ্বারা তুমি রুকন কবিরাজের দ্বারা আমার বাইরে ফাটাইছিলাম আমার দিয়া। এতে বন্ড আমার তো 5,000 টাকা নিয়ে আসি রুগী ভালো খোঁজ বেড়া আমি তো সারা গ্রামে শুনছি রুকন কবিরাজ বেড়া ভালো কবিরাজ সারা গ্রামে রুগী গিয়া ভালো আরে ভাই বালা করছে না, এবার তো ডাক্তার থেকে নিয়া 70 টাকার ওষুধ কইছি, 3 দিনের টাইম দিছে, 2 দিনের ভিতরে আমার ভাই বালা। দেহসান খারবারটা কিদা 5,000 টাকা দিছি। আরে ওহন দুনিয়াদারি খালি ঝামেলা ওই যে ফসনগা রুকুন না। এবার তো আমার ভাইয়ের নাভি ডলছে ডাক্তারে কইছে, হ্যাঁ। আর এ কইছে কিতা নজর লাগিয়া গেছে গা, নাভি ডলছে আর কই নজর লাগছে অন বুঝো। ও সারা জীবন তারে মানুষে রুকুন্যা ডাকছে, আর ওহন রুকন মিয়া কবিরা সাপ তার বিচার আজকা তার বিচার আমি আরে করে সারো মানুষে এরকম বিচার আমার দ্বারা আরো 4-5 জনে মনে হয় 4-5টা দি ফুটে এর নামে খালি রুকুন্যা একটা নামে। কথা কই শুনুন, হ্যাঁ এক কাম করি আপনার রুগী বানায়া বাবা হ্যাঁ। মানুষের রুগী বানায়া লইয়া গিয়া দেখা লইয়া কি তাকো। ইয়া সারা বিচারটা করুন দিত না। কথা ঠিক কইছো, আজ কথার আমি বিচারটা করতে গেলে আসল রহস্য না খুললা ছাড়তাম না। দরকার দর তাহলে ধরো তোমার রুগী এবারে বানায়া রাখা, লইয়া- রুগীর রুগীর ধরুম, হ্যাঁ, রুগীর বাপ রুগীর দিরা। আমি ধরুম, তুমি আমার নিবা এরপরে তার বিচারটা বিচারটা সত্য এটাই, হইব। এটাই। আজগা বিলে কিতা কিতা লাগবো খালি মানে এতে কথা লম খালি হ্যাঁ। দেখুন কিতা কিতা চায়। হ্যাঁ আজকা রুগী আনতাছি শক্ত রুগী। পাতা হইতাছে নি? হ্যাঁ পাতা হইতাছে নি? বাহ, তুমি যে বন্ড কবিরাজ এলাকার লোক সবাই জানি না লাইছে অনকিতা করবা খো ধান বাসানির ভত্তু খাও। জান বাসা মু পরে আচ্ছা এক একটা রুগী আইনি দেখ এরারে চুলাইয়া একবার জান বাসা মোগলতানের আচ্ছা আচ্ছা তো ইডি বালা ইডি থাক রুগী আর হট্টা আইনি। হ্যাঁ আইবো আইবো রুগী আইতাছে রুগী আইতাছে আইতাছে রুগী কিতা করে বাবা? আরে বাবার কথা তো ঠিক হই কই যাইতাছে রুগী ভাই বাবা? আজগা বাবা রে রুগী আইছে হ্যাঁ, রুগী বাবা। লম্বা করে এই আইছি আইছি ফালাও লম্বা করে ফালাও রে এই রুগী রাখা ফালাও ফালাইন ফালাইন। ফালাও করণ লাগবো করে এই ধরে রাখো। আপনি এটা তো এত সুন্দর জারো নুডন এটা রুগী মারাত্মক রুগী। এটা রুগে বড়া রে আগাতে গোড়া পর্যন্ত রুগে বড়া। আমি যে পৈত্যগুলি কমু এগুলো যদি আন্না দিতে পারো কাল্লা সোয়াল হয় বিত্তে রুগী বালা। বাবা সব দিমু খালি কোন কিতা লাগবো আপনারা প্রথমে- আজগা ইতার সাথে তো দিমু সব দিমু কোন বাবা প্রথমে এটা কিতা করে কবিরাজ দিতে কিতা হ কেসুন সুস্থ হয়েছে বাবা লাগবে আমার দ্বারে দিন সুস্থ হইছ বাবা, উঠো লাঠিটা উঠো আমার উঠো দ্বারে উঠো উঠো ওই দেন দেন লাড়িটা। লাড়িটা আমার দ্বারে দিন। তাহা আরে লাড়িটা আমার দ্বারে দিন। সুস্থ নি এরকম রুগী তো কোনো সময় দেখলাম না রুগী ওই তুই কবিরাজি কর এই ধরো 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 তুই কবিরাজি কর এই ধরো ধরো একটা কবিরাজি ধরো। জুতা কি তারে জুতা দিউল না ফিলছি আরে জুতা উল্টা হইছে তোমার জুতা হই আমার জুতা আনছি না ব্যাগ কই আরেকটা বেগ একটা ফালাইছি আর ই আস্তানা তার তখন যেত আর না জান দে বাসাইছি কথা কও তুমি বেগ দেই থাকতা লো যাই কে দে দেশা রাইতাম না বন্ড মে কি বন্ড মে